আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, সংসারে থেকে কি সত্যি ঈশ্বরকে লাভ করা সম্ভব? চাকরি, ব্যবসা, পরিবার, দায়িত্ব এসবের মধ্যে থেকেও কি আধ্যাত্মিক জীবন সম্ভব? এই প্রশ্নটি নতুন নয়। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে একজন ভক্ত ঠিক এই প্রশ্নটি করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে। আর ঠাকুরের উত্তর আজও সংসারী মানুষের মনে আশার আলো জাগায়। আজকের ভিডিওতে আমরা জানব সংসারে থেকেও ঈশ্বর লাভের উপায় কি। চলুন শুরু করা যাক। একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই? এই প্রশ্নটি শুধু সেই ভক্তের নয়, এটি আমাদের সকলের প্রশ্ন। আমরা ভাবি সাধু সন্ন্যাসীরা তো ঈশ্বর চিন্তা করতে পারেন, কিন্তু আমাদের তো সংসার চালাতে হয়। তাহলে কি ঈশ্বর লাভ আমাদের জন্য নয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব সহজভাবে উত্তর দিলেন, অবশ্য উপায় আছে। এই একটি বাক্যেই তিনি লক্ষ লক্ষ সংসারী মানুষের মনে আশা জাগিয়ে দিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। এই কথাটি প্রথম শুনে মনে হতে পারে শুধু বিশ্বাস করলেই কি সব হয়ে যায়, কিন্তু এখানে বিশ্বাস মানে অন্ধবিশ্বাস নয়। এটি হলো এমন এক দৃঢ় আস্থা যেখানে মানুষ জানে ঈশ্বর আছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাস মানুষকে ভয় থেকে মুক্ত করে, দুর্বলতা থেকে শক্তি দেয়, হতাশার মধ্যেও আশা জাগায়। যেমন একটি ছোট শিশু তার বাবার হাত ধরে নিশ্চিন্তে রাস্তা পার হয়। সে রাস্তার নিয়ম জানে না, কিন্তু সে বাবার ওপর বিশ্বাস করে। ঠিক তেমনি একজন ভক্ত ঈশ্বরের ওপর সম্পূর্ণ আস্থা রাখে। এই বিশ্বাসই আধ্যাত্মিক জীবনের ভিত্তি। এই গল্পের মূল শিক্ষা অলৌকিক শক্তির কথা নয়। মূল শিক্ষা হলো, যেখানে বিশ্বাস আছে সেখানে অসম্ভবও সম্ভব বলে মনে হয়, আর যেখানে বিশ্বাস নেই সেখানে সামান্য বাধাও পাহাড়ের মতো মনে হয়। হনুমানের শক্তি শুধু তার শরীরে ছিল না, তার শক্তি ছিল তার বিশ্বাসে। এরপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আরেকটি গভীর উপমা দিলেন। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোটে বেঁধে দিছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো, যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাধা আছে একবার খুলে দেখবে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবল, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। এই গল্পটিকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব, লোকটির মনে যতক্ষণ বিশ্বাস ছিল ততক্ষণ সে বেশ সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছিল,
কিন্তু যখনই তার মনে অবিশ্বাস আসলো, সন্দেহ সংশয় ঢুকলো, তখনই সে ডুবে গেল। এই গল্পটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি। আমরা যতক্ষণ বিশ্বাস রাখি ততক্ষণ এগিয়ে চলি, কিন্তু সন্দেহ, ভয় আর অবিশ্বাস যখন মনে ঢুকে পড়ে, তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। আজকের এই শিক্ষার মূল কথা হলো, সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব। তার জন্য প্রয়োজন সাধু সঙ্গ, নির্জনে ঈশ্বর চিন্তা, বিচার, প্রার্থনা আর সর্বোপরি অটল বিশ্বাস। এক শিশুর মতো সরল, দৃঢ় ও নিঃশর্ত বিশ্বাস। তাহলেই আমরা সংসারে থেকেও ঈশ্বর লাভ করতে পারবো। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।